আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। وقال رسول الله صلى الله عليه وسلم تركت إن تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام। কাছের এবং দূরের যে সমস্ত শ্রোতা বন্ধুগণ আমাদেরকে দেখছেন অথবা দেখবেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের সম্মুখে ছোট্ট একটি বিষয়ে সংক্ষিপ্ত আলোকপাত করব। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সম্মুখে লাইভে এসেছি সেটি হচ্ছে শবে মেরাজ সম্পর্কিত আলোচনা। যেহেতু রজব মাস চলমান, এই রজব মাসে প্রত্যন্ত অঞ্চলগুলোতে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় রজব মাসের ২৭ তারিখ দিবাগত রাত্রে জাঁকজমকপূর্ণভাবে অনেক ভাই ও বন্ধুগণ শবে মেরাজ পালন করে থাকেন। তো আমরা সর্বপ্রথম দুইটি পয়েন্টে আলোচনা করব। প্রথম নম্বর পয়েন্ট হচ্ছে শবে মেরাজ নির্দিষ্ট কোন তারিখে অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে কখন গমন করেছিলেন। এটা কি নির্দিষ্ট কোনো তারিখ জানা আছে কিনা, শরীয়ত কর্তৃক নির্ধারিত কিনা, এই বিষয়ে আমরা সর্বপ্রথম আলোচনা করব। দ্বিতীয় পয়েন্টে যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে এই শবে মেরাজকে কেন্দ্র করে শরীয়ত কর্তৃক কোনো আমল আমাদের উপরে নির্ধারিত করা হয়েছে কিনা সেটা আমরা জানব। প্রিয় বন্ধুগণ, সর্বপ্রথম যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে শবে মেরাজ কত তারিখে অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে মেরাজে গমন করেছিল। দেখুন প্রিয় বন্ধুগণ, মেরাজ এটা কোরআনুল কারীমের অকট্ট দলিল দ্বারা প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের একদম একেবারে শুরুর অংশে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র মহান সত্তা আল্লাহ তাআলা, যিনি আসরা ভ্রমণ করিয়েছেন বিআবদিহি তার স্বীয় বান্দাকে, আই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে মসজিদে আকসা থেকে ইলাল মাসজিদিল আকসা, লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছেন। তো মেরাজ এটা স্বতঃসিদ্ধ বিষয়, এটা কোরআনুল কারীম দ্বারাই প্রমাণিত। কিন্তু রজব মাসের ২৭ তারিখ আসলে আমাদের গ্রাম অঞ্চলগুলো এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় রজব মাসের ২৭ তারিখে খুব জাঁকজমকপূর্ণভাবে
আমরা অনেকেই শবে মেরাজ পালন করে থাকি। প্রথমত কথা হচ্ছে যে রজব মাসের 27 তারিখে শবে মেরাজে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করেছিল কিনা এ বিষয়ে মত পার্থক্য আছে। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হাফেজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই তার স্বীয় গ্রন্থ ফাতহুল বারির মধ্যে লিখেছেন, অকদ ইখতিলাফা ফি ওয়াক্তিল মি'রাজ, যে তিনি বলেন যে মি'রাজের সময় নিয়ে ইখতিলাফ আছে, মতভেদ আছে। ফাকিলা কানা ক্বাবলাল মাবআসি, তিনি বলেন কেউ কেউ বলেছে যে এই শবে মেরাজ হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বে, কিন্তু হুয়া শায, এই কথাটি প্রত্যাখ্যাত, এটা সঠিক নয়। বরং এই কথা সঠিক যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, নবীজি মেরাজে গিয়েছিলেন নবুয়ত প্রাপ্তির পরে। তো কবে গিয়েছিলেন এই বিষয়টি নিয়ে তিনি বলেন যে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামের মতে যে এই তারিখ নির্দিষ্ট নয়, এটা আমাদের জানা নেই। ইবনে হাজার আসকালানি সহ অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম 10টি মতামত নিয়ে এসেছে, এটা রজব মাসেও হতে পারে, অন্যান্য মাসেও হতে পারে। সুতরাং এই দিনে নির্দিষ্ট আমলের দিন বানিয়ে নেওয়া এটা শরীয়ত এর কাছে গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় আলোচনা যে পয়েন্টে আলোচনা করার ইচ্ছা করেছি সেটি হচ্ছে এই শবে মেরাজকে উপলক্ষ করে কোনো ইবাদত শরীয়ত আমাদের উপরে নির্ধারিত করেছে কিনা। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, শবে মেরাজের নির্দিষ্ট কোনো নামাজ নাই, রোজা নাই, এমন কোনো ইবাদত নাই। বিভিন্ন কিতাবের ভিতরে, ছোট ছোট রিসালার ভিতরে অনেক, যেমন 12 চাঁদের ফজিলত বা অন্যান্য বইয়ের ভিতরে অনেকেই লিখেছেন, তবে এইগুলো সব প্রত্যাখ্যাত, এগুলোর কোনো গ্রহণযোগ্যতা নাই। অনেক মুহাদ্দিসিনে কেরাম ওই হাদিসগুলোর ব্যাপারে কিলোকাল করেছে, লা আসলালাহু, এই হাদিসগুলোর কোনো সনদ নাই, এবং কোনো কোনো হাদিস তো এমন যেগুলো ওয়া শায মাউযুউন, সেগুলো জাল এবং বানোয়াট। অনেকেই বলতে পারে যে এই কথাগুলোর মাধ্যমে মানুষকে ইবাদত থেকে মুখ ফিরিয়ে রাখার কথা, যে মানুষ সবে মেরাজে ইবাদত করবে। এক্ষেত্রে অনেকেই নতুন নতুন আলেম হয়ে বা নতুন ভাবে মানুষ ফিতনা তৈরি করছে আলেমরা। বিষয়টি দেখেন যে ইবাদত একটি আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন যেই ক্যাটাগরিতে, যেইভাবে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য আমাদেরকে বলেছেন, ঠিক সেভাবে আমাদের ইবাদত করতে হবে। যদি ইবাদতের ভিতরে আমরা যদি কেউ নতুনত্ব তৈরি করি, নিজের মন গড়া, নিজে থেকে বানিয়ে যদি কেউ ইবাদতের সিস্টেম দাঁড় করাই, বা কোনো দিনকে, দিবসকে যদি ইবাদত আমরা নিজে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, আমরা যদি সেভাবে ইবাদত তৈরি করি, তাহলে এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। তিনি বলেন যে নবীজি বলেছেন যে আমাদের এই ধর্মের মধ্যে, শরীয়তের মধ্যে যদি কেউ নতুনত্ব সৃষ্টি করে, নতুন কোনো আমলের তৈরি করে বা নতুন কোনো আমলের কথা বলে, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না। এজন্য ইবাদতের ক্ষেত্রেও এবং অন্যান্য বিষয়েও, ইসলামের শরিয়তের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ যেই জিনিসটা আমাদেরকে, যেই বিষয়টা আমাদেরকে বুঝিয়েছেন, যেভাবে আমাদেরকে ইবাদত করার কথা বলেছেন, সেভাবেই আমাদের ইবাদত করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি রাসূল পৃথিবীতে থাকবো না, তবে আমি আমার উম্মতের জন্য 2টি জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফিকুম আমরাইন, 2টি জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে কিতাব আল্লাহ,
দ্বিতীয়টি হচ্ছে সুন্নাত রাসূল। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কিতাব, 2 নম্বরে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুইটা জিনিসকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে আমাদেরকে কেউ কখনো গুমরাহ বানাইতে পারবে না। সর্বশেষ আমি আমার আলোচনা শেষ করব। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে নবীজি বিদায় হজের সময় এই আয়াত যে সাহাবায়ে কেরামকে বলেছে যে আজকের দিনে এই ধর্মকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। সুতরাং এই ধর্মের মধ্যে যদি কেউ নতুন কিছু নিয়ে আসে সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ, আমাদের সকলকে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।